বাংলাদেশের এটাই একমাত্র জায়গা যেখানে পৃথিবীর তিনটা দেশ একসাথে মিশেছে। জি, আমি ত্রিদেশের সীমানার কথাই বলছি। এটাকে বলা হয় মূলত ত্রিদেশীয় সীমানা, অর্থাৎ এখানে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার একই সাথে বাংলাদেশের এই প্রান্তে এসে মিশেছে। পৃথিবীর মধ্যে অনেক ত্রিদেশীয় সীমানা আছে যেখানে মানুষ দাঁড়িয়ে ছবি তুলতে পারে। বিশেষ করে ইউরোপীয় মহাদেশের এমন কিছু ত্রিদেশীয় জায়গা আছে যেখানে আমি পূর্বে অনেক ছবি দেখেছি। তবে বাংলাদেশের এই ত্রিদেশীয় সীমানা জায়গাটি অনেক দুর্গমে হওয়ার কারণে অনেক মানুষই চাইলে আসতে পারতো না। তবে বাংলাদেশে যারা ক্রেজি ট্রেকার আছেন, যারা খুবই ট্রেকিং করেন, বিভিন্ন জায়গায় পাহাড়ে ভ্রমণ করেন, তারা কিন্তু এই জায়গাটিতে পায়ে হেঁটে আসতে পেরেছেন। তবে শীঘ্রই হয়তো আপনাকে আর পায়ে হেঁটে এই জায়গাটিতে আসতে হবে না, কারণ এখানে প্রায় রাস্তার কাজ অনেকটা শেষ অংশে। আপনি চাইলে রাস্তার কাজ শেষ হলে এখানে গাড়ি নিয়েই আসতে পারবেন। এজন্য থ্যাঙ্কস টু বাংলাদেশ সেনাবাহিনী, কারণ বাংলাদেশ সেনাবাহিনী যদি এই রাস্তাটি না করতেন, আমরা কিন্তু এই রাস্তাটিতে কখনো আসার চিন্তাও করতে পারতাম না। এখানে মজার একটা বিষয় হচ্ছে, এখানে তিনটা দেশ একসাথে মিললেও ত্রিদেশীয় সীমানায় কিন্তু বাংলাদেশের বাহিরে অন্য দুইটা দেশ, তারা কিন্তু এই পর্যন্ত রাস্তার কাজ এখনো সম্পন্ন করতে পারেনি। সো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাটা এখন এতটাই উন্নত হয়েছে, আমরাই সর্বপ্রথম এই ত্রিদেশীয় সীমানা পর্যন্ত রাস্তা নিতে পেরেছি। এই জায়গাটিতে আসার জন্য আপনাকে সেই পাহাড়ের দুর্গম রাস্তাগুলো পাড়ি দিতে হবে, আর আসার পথে আপনার যে সকল দৃশ্য সামনে পড়বে তার মধ্যে অন্যতম হচ্ছে সেই পাহাড়ি ঝর্ণাগুলো, অর্থাৎ আপনি রাস্তার পাশ থেকেই সেই সুন্দর সুন্দর ঝর্ণাগুলোকে দেখতে পারবেন। তাই ভবিষ্যতে যখন এই রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে বা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে, আমরাও সেই ইউরোপ মহাদেশের মতো ত্রিদেশীয় সীমানার সাক্ষী হতে পারবো।